ধলাই জেলার জেলা পরিষদের যে আসনগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সে সকল আসনে ভোট প্রচারে এগিয়ে রয়েছে বিজেপি। ধলাই জেলার জেলা পরিষদ মোট আসন রয়েছে 9টি, তার মধ্যে 6টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা ইতিমধ্যে জয়ী হয়েছে। বাকি 3টি আসনে লড়াই হবে বিজেপি ও কংগ্রেস দলের প্রার্থীদের মধ্যে। এই আসনগুলি হল জেলা পরিষদের 2 নং, 3 নং ও 7 নং আসন। এই আসনগুলিতে কংগ্রেস দলের প্রার্থী ও বিজেপি দলের প্রার্থীদের মধ্যে লড়াই হবে। কংগ্রেস দলের প্রার্থীরা এখনো পর্যন্ত প্রচারে নামেনি, কিন্তু বিজেপি দলের প্রার্থীরা জোর কদমে ভোট প্রচার চালিয়ে যাচ্ছে। জেলা পরিষদের 3 নং আসনটি 3টি পঞ্চায়েত নিয়ে গঠিত। পঞ্চায়েতগুলি হলো পশ্চিম কোচাইনালা, ডলুবাড়ি এবং বামুনছড়া পঞ্চায়েত। এই আসনে মোট ভোটার রয়েছে 8,300 জন। বৃহস্পতিবার ধলাই জেলার জেলা পরিষদের 3 নং আসনে বিজেপির প্রার্থী সন্তোষ কুমার দাস পশ্চিম কোচাইনালা পঞ্চায়েতের মেথির মিয়া সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে দলীয় কার্যকর্তাদের সাথে নিয়ে ভোট প্রচার করেন। বিজেপি প্রার্থীর সাথে ভোট প্রচার চলেন সুরমার বিধায়িকা স্বপ্না দাস। ভোট প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী সন্তোষ কুমার দাস জানান, 8ই আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, দল উনাকে জেলা পরিষদের 3 নং আসনে প্রার্থী করেছে। নির্বাচনকে সামনে রেখে তিনি ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন, কিন্তু কংগ্রেস দলের পক্ষ থেকে এখনো কোনো কর্মসূচি করা হয়নি। তিনি দাবি করেন 3 নং আসনে বিরোধী দলের প্রার্থীর জামানত জব্দ হবে। এই এলাকাতে বা টোটাল 3টা গ্রাম পঞ্চায়েত নিয়ে যে সিটটা, যে আসনটা, সব জায়গায় আমি যাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ গণদেবতা থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে ওনারা প্রচার করছেন।